কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩০ লাখ মেট্রিক টন, আর ২০২৩-২৪ অর্থ বছরে উৎপাদন হয়েছে ৩৪ লাখ টন। হিসাব অনুযায়ী চাহিদার বিপরীতে উৎপাদন ৪ লাখ টন বেশি। তবে গোজামেল তথ্য দিয়ে বলা হয়েছে সঠিক পরিচর্যার অভাবে নষ্ট হয় ২৫ থেকে ৩০%, অর্থাৎ প্রায় ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন। তাই আমদানি করতে হয় ৭ থেকে ৮ লাখ মেট্রিক টন। আজ পর্যন্ত কোনো কৃষক অভিযোগ করেননি তাদের জমির পেঁয়াজ বিক্রির আগেই নষ্ট হয়ে গেছে। দেশের বাজারে আমদানি কম আর উৎপাদিত পেঁয়াজের সরবরাহ সংকট থাকায় কেজি ঠেকেছে সেঞ্চুরির ঘরে। ব্যস্ত আছে এখন ১০০ টাকা, আধা ঘন্টা পরে ১২০ টাকাও হয়ে যায়, আবার ৮০ টাকাও হয়ে যায়। কিন্তু এটা যে কেন হলো ওইটা কেউ যাচাই করে না। ব্যবসায়ীরা তো আজকাল ডাহাত, বুঝছেন, আজকাল ডাহাত দেখা গেলে একজন যার কাছে যা নিয়ে পারে তাই না। গৃহস্থকের কাছে যা আছে ওরা আস্তে আস্তে বেচতেছে, একবারে নামাতেছে না। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? জবাবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে এজন্য দেশে 450-র বেশি মডেল ঘর তৈরি করা হয়েছে। তাতে পেঁয়াজ নষ্টের পরিমাণ কমবে আর সরবরাহ বাড়বে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 4.5 লাখ টাকা করে আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি কৃষক দলকে। ওখানে 1-2% মাত্র লস হয়, যেখানে আগে ছিল আপনার 25 থেকে 30%। আমরা যেসব এলাকাতে এখনো যেতে পারি নাই সেই এলাকাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ঘরগুলো বানানোর উদ্যোগ নিয়েছে। আমরা আশা করতে পারি ভবিষ্যতে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হবে সেটা আমাদের দেশীয় চাহিদা তো পূরণ করতে সক্ষমই হবে, পাশাপাশি আপনার বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করতে পারবো। এদিকে অর্থনীতিবিদরা বলছেন হালিয়ার মুড়ি কাটা এই দুবার উৎপাদনে না গিয়ে বছরব্যাপী উৎপাদন করার পরিকল্পনা করা উচিত। তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে বীজ সার সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু একটা বিশাল পরিমাণ আমরা পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত 10 বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন, আর আবাদি জমির পরিমাণ বেড়েছে শতকরা 50%। 2011-12 অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয় 20 লাখ মেট্রিক টন, আর বর্তমানে হচ্ছে তার দ্বিগুণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।